হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কোয়াশ আলুর রসা রেসিপিটা শেয়ার করতে চলেছি। কোয়াশ আর আলুগুলোকে এইভাবে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেগুলোকে ধুয়ে নিয়েছি। আর কোয়াশগুলোকে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো প্রথমে আমি কোয়াশগুলোকে ভেজে নিচ্ছি। কোয়াশগুলোকে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। আর এখন আমি কোয়াশগুলোকে ভালো করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। তারপর ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন। একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। দুটো টমেটো আমি কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। সেগুলোকেও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর হলুদ। পর পেঁয়াজের সাথে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। তারপরে আগে থেকে কেটে রাখা ও ভাপিয়ে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম আলুগুলো। তারপরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেব। তো একটুখানি আমি ঢেকে দেবো, তাহলে আলুগুলো আরেকটু নরম হয়ে আসবে। আর এখানে 1 চামচের পরিমাণ আদা জিরে বাটা আর দুটো পরিমাণে শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটা বেটে রেখেছিলাম। আর 1 চামচের আদা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটুখানি জল। প্রথম দিকে কোয়াশগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই কোয়াশগুলোকে আমি এখন এখানে দিয়ে দিলাম। তো এখন কোয়াশ আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটা একটুখানি কমিয়ে দেব। এইভাবে কষতে কষতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। তো আগে থেকে ফুটিয়ে রাখা জলটা আমি এখানে দিয়ে দেব। তো দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে যখন ফুটে আসবে আর আলুগুলো দেখে নিতে হবে যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। কোয়াশ আলু রসার জলের পরিমাণটা ঠিক এরকমই থাকবে। তো এই সময় আমি এটা নামিয়ে নেব। তো গ্যাস অফ করে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কোয়াশ আলু রসার রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম গরম গরম ভাতে কোয়াশ আলু রসা রেসিপিটা খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন আপনারা সবাই। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। রাধে রাধে।